26-এর ভোটের আগে চড়ছে পারদ, বাংলায় ধর্ম আর বাঙালির আবেগ, মজেছে রাজনীতি, কি বলবেন? রাজনীতি মজলে তো রাজনীতিই হচ্ছে, এখানে তো কোনো শিক্ষা হচ্ছে না। রাজনীতি, দেয়ার ইজ আ ডিফারেন্স বিটুইন গুড পলিটিক্স অ্যান্ড ব্যাড পলিটিক্স। গুড পলিটিক্স ইজ গুড, যেটা মানুষকে সমৃদ্ধ করে, শিক্ষার জায়গাটাকে উন্নত করে, শিক্ষার মানকে, স্বাস্থ্যের জায়গাটাকে উন্নত করে এবং মানুষের যে সিভিল রাইটস মানে যে লিবার্টি গুলো সেগুলোকে উন্নত করে। আমরা একটা রাষ্ট্রবিজ্ঞানে আমাদের পলিটিক্যাল সায়েন্স একটা কথা আছে না, লিবার্টি একটা হচ্ছে মানে অটোমেটিক লিবার্টি মানে ফ্রি লিবার্টি, একটা হচ্ছে সিভিল লিবার্টি। এখানে সিভিল লিবার্টির কোনো জায়গাই নেই মাননীয় রাজত্বে দাঁড়িয়ে। মাননীয় রাজত্বে সিভিল লিবার্টি মানে ল অ্যান্ড অর্ডার, রুল অফ ডেমোক্রেসি, রুল অফ ল, আমাদের এই যে ফান্ডামেন্টাল রাইটস গুলো আর্টিকেল 14, আর্টিকেল 21 এগুলো মেনটেন হবে, সেগুলো হচ্ছে না এখানে কোনো। তাহলে রাজনীতির নামে কি? হোয়াট ইজ রাজনীতি? রাজনীতি মানে কি? রাজনীতি আমরা সেটাই করব হোয়াট ইজ গুড পলিটিক্স। পারদ চড়া বা পারদ নামা সেটাই কাজ নয়। একটা পার্টিকুলার দল আছে রুলিং এ, একটা পার্টিকুলার দল আছে অপোজিশনে, সেটাও রাজনীতি নয়। রাজনীতির কোনো দল হয় না, রাজনীতির কোনো ধর্ম হয় না। রাজনীতি হয় মানুষকে নিয়ে, মানুষকে বোঝার জন্য, মানুষকে সুবিধা দেওয়ার জন্য, মানুষকে বাঁচানোর জন্য। প্রতি মাথায় ছাদ আর প্রতি পেটে ভাত, মানুষকে শিক্ষা, চাকরি, যেটা মানুষের লফুল রাইটস, সেটা যেটা এনশিওর করে, সেটাই হচ্ছে রাজনীতি। আর সেই রাজনীতিটাই প্রতিটা দলেরই লক্ষ্য এবং উদ্দেশ্য হওয়া উচিত, যে লক্ষ্য এবং উদ্দেশ্য কিন্তু তৃণমূল কংগ্রেস সাধন কোনো মতেই করছে না। বাংলা ভাষার অপমান একদিকে পথে নামছেন মাননীয়া, সেই পথেই রাজ্যে চাকরিহারা আন্দোলন চলছে দীর্ঘদিন ধরে, তারপরেও কোনো সুরাহা মেলেনি, কি বলবেন? মাননীয়া তো বাঙালি এবং বাংলা ভাষাকে নিয়ে ব্যবসা করেছেন, এটা আমরা বলতে বাধ্য হচ্ছি। বাঙালির পেটে ভাত নেই, বাঙালি আজকে অশিক্ষায় মরছে, বাঙালি আজকে শিক্ষিত যুব সমাজ রাস্তায় বসে ধর্ণা দিচ্ছে, তার জন্য খাঁচাওয়ালা গাড়ি আর ব্যারিকেড করে আজকে সিচুয়েশন ক্রিয়েট করা হচ্ছে, যাতে করে সিচুয়েশনটাকে মেনটেন করা যায়। বিধাননগর থেকে শুরু করে রাজ্যের সমস্ত ডিস্ট্রিক্টের পুলিশরা চলে আসছে আজকে নবান্নতে ডিউটি দিতে সন্ধ্যা 10টা পর্যন্ত। এইটা হচ্ছে আজকে মাননীয়ার বাংলা এবং বাঙালির প্রতি ভালোবাসা। মাননীয়া রাজনীতি করছেন। মাননীয়ার যদি সত্যি আজকে বাংলা বাঙালির প্রতি ভালোবাসা থাকতো, তাহলে তিনি বাঙালির আবেগকে বুঝতেন। আমাদের এই বাংলা রবীন্দ্রনাথের বাংলা, আমাদের এই বাংলা কাজী নজরুল ইসলামের বাংলা, আমাদের এই বাংলা শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাংলা। সেই বাংলার অনার যেটা নষ্ট করেছেন মাননীয়া, সেটা আমরা হাড়ে হাড়ে জানি। উনি যখন একটা বক্তব্য রাখেন, সেই ক্ষেত্রে দাঁড়িয়ে উনি কিন্তু প্রচুর ভাষা, আপনি দেখবেন বাংলা ভাষায় পার্টিকুলারলি বলছি, একজন জননেত্রী হিসাবে, মাননীয় মুখ্যমন্ত্রী হিসাবে স্কিপ করেন, মানে কথাগুলোকে প্রপার যে বাংলা অনুচ্ছেদ, মানে যেটা আমাদের বাংলা ভাষার অপমান, সেভারাল ইনস্ট্যান্সে আপনি দেখে দেবেন। আপনি জানেন, আপনারা তো সাংবাদিক, আপনারা আমার থেকে আরো বেটার জানবেন এইগুলো। যখন ভিডিওটা আপনি স্ক্রল করবেন, আপনি দেখতে পারবেন মানে প্রচুর বহু এরকম আছে কথা যেখানে উনি বাংলা ভাষার পুরোপুরি অপমানজনক ভাবে কথা বলছেন। আজকে উনি রাজনীতি করতে আসছেন, এইটা করছেন মাননীয় আজকে। আর আপনি বলছেন চাকরি হারারা রাস্তায়, তা তো বোঝাই যাচ্ছে তার বাংলার ভাষার প্রতি কোনো সম্মান মূল্যবোধ নেই। যে আজকে মুসলিম বোনটা আজকে স্বাস্থ্যের দুর্নীতিতে আজকে স্যালাইন কাণ্ডে মারা গেল, সে মুসলমান হলেও সে তো বাঙালি। তিনি কি সেই মুসলমান বাঙালির আবেগ বুঝেছেন মাননীয়? গুরুত্ব দিয়েছেন? দেননি। আজকে যে বোনগুলো আজকে আমাকে প্রচুর জায়গা থেকে, বাঁকুড়া, বীরভূম, তারা আমাকে, আমাদের মুসলিম ভাই বোনেরা ফোন করে বলেন যে দিদি ভাই, আমরা যোগ্য থাকার অবস্থা তো, কেমিস্ট্রিতে বিএসসি ছেলেটা খুব শিক্ষিত ছেলে, বলছে আমি টিউশনে পড়িয়ে খাবো, কিন্তু এটার বিচার চাই, আমরা বিচারটা চাই, তাদের মান সম্মান। কেন? আপনারা মানুষকে, নারী পুরুষ নির্বিশেষে, নারীর অধিকার, পুরুষের অধিকার, সকল প্রতিটা চাকরি কর্মীর অধিকারই তো আজকে ভায়োলেট হয়েছে। একত্র হন আপনারা। আমি এটাই সাজেস্ট করতে পারি আপনাদের চ্যানেলের মাধ্যমে, যে আপনারা নিজেদের মধ্যে ধর্ম জাতি ভেদাভেদ না করে সকলে মিলে এই তোলামূলকে উচ্ছেদ করুন, তবেই আপনারা একমাত্র এই বিজনেস, এই যে বাংলা ভাষা নিয়ে রাজনীতি, এটা আপনারা বন্ধ করতে পারবেন। বাংলায় অস্মিতা রক্ষায় পথে নামছেন মাননীয়া, তারপরে আমরা দেখলাম বাংলার ঐতিহ্য দুর্গাপূজা, সেই দুর্গাপূজা বন্ধ করার প্রচেষ্টা চলছে। এটাই তো, এই যে একটু আগে আপনি প্রশ্নটা করলেন যে বাঙালিকে বাঁচানোর চেষ্টা করছে, মানে বাঙালি এবং বাংলা ভাষা, আমি আপনাকে বলে দিলাম বাঙালিকে উনি বাঁচানোর চেষ্টা করছেন না। একই কথা রিপিট করব না। তাহলে আপনি বলুন, আমাদের যে অপারেশন সিন্দুর, সেই অপারেশন সিন্দুরটাকেই যিনি আজকে কটাক্ষ করেন, আজকে মাননীয় প্রধানমন্ত্রী মহাশয়, আজকে আপনি দেখুন কতগুলো ফাইলস, আজকে মুম্বাই অ্যাটাক থেকে শুরু করে সাবরমতি রিপোর্ট, সেভারাল রিপোর্ট, সেই জায়গায় দাঁড়িয়ে কংগ্রেসের আমলে কেন বলুন তো অপারেশন সিঁদুর হয়নি? কেন বলুন তো কংগ্রেসের আমলে তাদেরকে একটা উচিত শিক্ষা দেওয়া যায়নি, যেটা আমাদের মাননীয় নরেন্দ্র মোদী মহাশয়ের নেতৃত্বে আজকে সম্ভব হয়েছে, আজ সম্ভব হয়েছে। সেটাকে বন্ধ করার জন্য আজকে এটা তো, এই অ্যাটাক তো আমাদের শুধু সজল কাকাকে নয়, এই অ্যাটাক, তিনি একজন ভারতীয় জনতা পার্টির একজন একনিষ্ঠ কর্মী, এই অ্যাটাক আমাদের নরেন্দ্র মোদী সরকারের প্রতি অ্যাটাক।
এবং এই অ্যাটাক আমাদের নবরাত্রি আমাদের গোটা দেশ জুড়ে সেলিব্রেট হয়, গোটা ভারত জুড়ে। প্রতিটা হিন্দু সমাজের আবেগ, নট অনলি ওয়েস্ট বেঙ্গল। ওয়েস্ট বেঙ্গল ইজ পার্ট অ্যান্ড পার্সেল অফ দিস ভারত, ঠিক আছে? ওয়েস্ট বেঙ্গল কোনো অবিচ্ছেদ্য কোনো সেগ্রিগেটেড একটা জায়গা কিন্তু নয়। ওয়েস্ট বেঙ্গল কিন্তু ভারতের মধ্যেই একটা পার্ট অ্যান্ড পার্সেল। সেই জায়গাটাকে বুঝতে হবে। দুর্গা পুজো যেটা আমাদের বাঙালির আবেগ, এরপরে আসছি বাঙালি। প্রথমে আমরা ভারতীয়, দ্বিতীয়ত আমরা বাঙালি। বাঙালির যে আবেগ সেটাকে যিনি নষ্ট করেন, সেটাকে যিনি ভুল লুণ্ঠিত করেন, লেজার লাগাতে দেওয়া যাবে না, গান চলবে না, মানে এই যেভাবে অপারেশন সিন্দুরটাকে এক্সিকিউট করা হচ্ছে সেগুলো করতে দেবো না, সে কি সত্যি দুর্গাপুজোর আবেগ বোঝে? আসলেই আলটিমেটলি কোনো একটা জনগোষ্ঠীকে, কোনো একটা সম্প্রদায়কে তুষ্ট করার, মানে জিহাদি সম্প্রদায়, আমি মুসলমান ভাই বোন বলবো না, আমি রাষ্ট্রবাদী মুসলমানদের কথা বলবো না, আমি বলবো তাদের কথা যারা জিহাদি সম্প্রদায়, তাদেরকে তুষ্ট করার জন্য মাননীয়ার এই চাল। যেরকম উনি বাংলাদেশ থেকে রোহিঙ্গাদেরকে বসিয়ে রেখেছেন। আমাদের লড়াইটা তো কোনো ধর্ম সম্প্রদায়ের বিরুদ্ধে নয়, আমাদের লড়াইটা বাংলাদেশিদের বিরুদ্ধে। আমাদের লড়াইটা অভ্যন্তরীণভাবে যারা বাইরে থেকে এসে যারা অভ্যন্তরীণভাবে শত্রুতা করছে, ঢুকে পড়ছে, তাদের বিরুদ্ধে। সেই শত্রুগুলোর হাতগুলোকে মজবুত করা এবং জিহাদি শক্তিকে আবার নতুন করে পুনরুত্থান করা, এবং সর্বোপরি আমাদের বাঙালি তথা আমাদের বাঙালি জাতির যে আবেগ দুর্গাপুজো, সেই আবেগকে ভুল লুণ্ঠিত করা, ধূলিসাৎ করা, এটাই মাননীয় টার্গেট।